সংখ্যা তার শতকে আটকে নেই, হাজার হাজার দর্শক ছুটে এসেছেন বিপিএল এর ম্যাচ দেখতে। যেদিকেই তাকাবেন শুধু জনসমুদ্র। বাড়ির ছোট্ট মেয়েটাও সেজে গুজে চলে এসেছে, জাতীয় পতাকা হাতে দেশপ্রেমিক ভাইটাও এসেছেন। ছোট্ট শিশুর ওই হাসিটা তো আর মিথ্যা বলে না। এই খেলার সাথে কত কিছু জড়িত অনেকের উপার্জন, জড়িত সারা দেশের অর্থনৈতিক সিস্টেমের একটা বড় অংশ। গালের এক পাশে বিপিএল আর এক পাশে জাতীয় পতাকা। এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। শুক্রবার ছুটির দিন, স্বাভাবিকভাবেই দর্শকের ভিড় থাকারই কথা। তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের সঙ্গে দর্শকদের কি দূরত্ব তৈরি হয়েছে এমন একটা সময়ে যখন প্রথমবারের মতো ম্যাচ আয়োজিত হচ্ছে ঢাকার মিরপুরে, তখন চোখ ছিল সেখানে। ভক্তদের ঠেকাতে পুলিশের বাঁশি দেওয়া। ঢাকা ক্যাপিটালস তখন স্টেডিয়াম চত্বরে প্রবেশ করছে। মাঠে নোয়াখালী এক্সপ্রেস আর চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ হচ্ছে। একটু পরপরে হাজার হাজার দর্শক তাদের প্রিয় দলের একটা 4 ছক্কার উইকেটে চিৎকার করে উঠছে। বাইরে তখন অপেক্ষায় হাজার হাজার দর্শক, এক পা রাখার জন্য জায়গা হবে না। ফুল হাউস মিরপুর বলে কথা। হোম অফ ক্রিকেটে এমন ফুল হাউস গ্যালারি বলে দিয়েছে একটা কথাই স্পষ্ট, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটারদের কাছে সব থেকে আপনজন তো এই দর্শকরাই। যত কষ্টই হোক, যত বেদনায় থাকুক, তারা আসে, তারা খেলা দেখে, তারা লিটন মিরাজদের এক একটা 4 ছক্কায় চিৎকার করে ওঠে, আনন্দ নিয়ে বাড়িতে ফেরে। দুপুর থেকেই মিরপুর 10, মিরপুর 2, মিরপুর 11-র বেশ কিছু পয়েন্ট দর্শকদের চাপের কারণে যেন প্রায় অচল অবস্থা। অনেকেই এই একটা ম্যাচ দেখতে ছুটে এসেছেন 200-300 কিলোমিটার দূর থেকেও। নোয়াখালী চট্টগ্রাম থেকে বাসে করে সকালে রওনা দিয়ে এসে পৌঁছেছেন এমন দর্শকের সংখ্যাও কম না। অনেকেই রাত জেগে ছুটে এসেছেন ঢাকায় নিজ দলের একটা ম্যাচ দেখবেন বলে। এমন আবেগ, এমন ভালোবাসা আর কয়জনই বা দেখাতে পারেন? ক্রিকেটারদের এই আপনজনরাই তো গ্যালারিতে ক্রিকেটারদের হয়ে কথা বলে। একটু কষ্ট পেলে হয়তো মন বেজার করে দু একটা স্ট্যাটাস দেয় ঠিকই, কিন্তু এই দর্শকরাই দিন শেষে ক্রিকেটারদের আপনজন, ক্রিকেটারদের সব থেকে ভালো চাওয়ার মানুষ। একটু আবেগই হয়তো বেশি, কিন্তু দর্শকরা সবসময় মন উজাড় করেই সমর্থন দিতে জানেন বাংলাদেশের ক্রিকেটারদের। যে ক্রিকেটাররা এখন রাজশাহী, চট্টগ্রাম, হয়তোবা ঢাকার হয়ে মাঠে নামছে, কদিন বাদেই তো বিশ্বকাপের মঞ্চে তারা একটা জার্সি পরেই মাঠে নামবেন, সেটা লাল সবুজ। যে প্রশ্নে কোনো দ্বিধা বিভক্তি নেই, যে প্রশ্নে সবাই একাট্টা, বাংলাদেশ। সেই বাংলাদেশের বিশ্বকাপের আগে বিপিএলের শেষ ম্যাচগুলো নিশ্চিত করেই ক্রিকেটারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এমন সময় মাঠে এমন ফুল হাউস থাকা, দর্শকদের পাশে পাওয়াটা নিশ্চয়ই মিরাজ লিটনদের জন্য বড় কিছু। দর্শকরাই তো তাদের শক্তির সব থেকে বড় জায়গা। মিরপুর শেরে বাংলা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।